প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে নতুন বছরের নতুন দিন, 1 জানুয়ারি। আর আমি রয়েছি আজকে একটু অন্য মুডে রয়েছি, মানে অনুষ্ঠান বাড়িতে রয়েছি বছরের প্রথম দিনে। কিন্তু থাকলে কি হবে, আপনাদের জন্য তো আসতে হবে। প্রথম দিনেই দেখা করব না আপনাদের সঙ্গে, সেটা কি করে হয়? তো চলে এলাম প্রথম দিনে। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই বছর খুব ভালো কাটুক। আমি দেখছি আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আজকের দিনের জন্য। আমি এবং হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি অনেকে পাঠাচ্ছেন, আমি সবার রিপ্লাই দিতে পারিনি, সম্ভব না, কারণ প্রচুর দর্শক আপনারা আছেন। সকলকে ইন্ডিভিজুয়ালি দিতে পারলে খুব ভালো হতো রিপ্লাই, সেটা সম্ভব নয়। তাই আমি যারা যারা আমাকে পাঠিয়েছেন, উইশ করেছেন, তাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক। 2023 আমাদের ভালো কাটেনি, এটা বলতে কোনো দ্বিধা নেই। 2023-এ আমরা অনেক সমস্যার সমাধান চেয়েছিলাম, হয়নি। 2024 একটা সম্ভাবনাময় একটা সাল। এই 2024-এ অনেক কিছু হতে পারে, অনেক পরিবর্তন ঘটতে পারে, আমাদের অনেক আশা প্রত্যাশা পূরণ হতে পারে। তো সেগুলোকে মাথায় রেখেই আমরা এগোবো, নতুন বছরে পা দিলাম। দেখা যাক কতটা কি হয়। আর 2024 মানেই তো এখন একটাই কথা, 24 মানেই লোকসভা নির্বাচন। সুতরাং এর দিকে আমাদের বিরাট নজর থাকবে। এমনিতেই ভোটের যে দামামা সেটা বেজে গেছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আজকের দিনটা হয়তো আমরা একটু অন্য মুডে থাকবো। তারপর তো আমার নজর তো অবশ্যই সেদিকেই থাকবে যে কি হচ্ছে 2024-কে ভোটকে সামনে রেখে। তবে দর্শক, 2024-এ কি হয় না হয় সেটা তো আমরা পরে বুঝবো, এবং ওয়েবটা কত আর ওঠে, কোন দিকে বয়ে, সেটাও তো আমরা পরে বুঝবো। কিন্তু কালকে বছরের শেষ দিনে একটা খবর এসছে, আপনারা হয়তো অনেকে জেনেও গেছেন। সেটা হচ্ছে যে একটা খবর, সেটা ফুরফুরা শরীফে, যেটা এখন শাসকের কাছে একটা বিরাট মাথা ব্যথার একটা জায়গা, যে কি হচ্ছে ফুরফুরা শরীফে, কেন এরকম সব হচ্ছে। ফুরফুরা শরীফে গতকালকে একটা রেজাল্ট এসছে। ফুরফুরা হাই মাদ্রাসার যে পরিচালন যে কমিটি, তার ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনের যে রেজাল্ট সামনে এসছে, একেবারে গো হারা তৃণমূল কংগ্রেস। 6-0-তে হেরে গেছে তৃণমূল কংগ্রেস। ভাবুন দর্শক, ফুরফুরা একেবারে মুসলিম অধ্যুষিত একটা এলাকা, এবং হাই মাদ্রাসা, তার পরিচালন কমিটি, সেখানে তৃণমূল কংগ্রেস পাত্তা পায়নি। এবং এই ভোটটাকে আটকানোর অনেক চেষ্টা হয়েছিল, এবং মামলা টামলা হয়েছিল। নওশাদ সিদ্দিকী সাহেবরা একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন যে ভোটটা করাতেই হবে। আদালতে যাওয়া, আদালতের মাধ্যমে একটা সুরাহা বের করে আনা, এবং ভোটটা করার নিরাপত্তা ব্যবস্থা করা। তা সত্ত্বেও শাসক কিন্তু চেয়েছিল যে কোনো মূল্যে তাদের দিকে রেজাল্টটা আনতে, কিন্তু পারেনি। একেবারে গো হারা দর্শক, হেরে গেছে ওখানে তৃণমূল কংগ্রেস 6-0-তে। আইএসএফ এবং বাম যেটা বলা হচ্ছে, তাদের সমর্থিত প্রার্থীরা, তারা কিন্তু জয়লাভ করেছেন। ফলে বছরের শেষ দিনটা কিন্তু খুব একটা ভালো গেল না তৃণমূল কংগ্রেসের। মানে বার্তাটা হতে পারে একটা মাদ্রাসার ছোট্ট একটা ইলেকশন, কিন্তু না, এটা ওই হাঁড়ির একটা ভাতের মতো। এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে কি হতে পারে রেজাল্ট, যদি ভোট ঠিকঠাক হয়। এবং সংখ্যালঘু মানেই তৃণমূল কংগ্রেস, এই ধারণা কিন্তু গতকালকে রেজাল্ট আরও একবার বলা যায় যে ভেঙে দিয়েছে। সংখ্যালঘু মানেই তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসেরা মনে করে যে আমাদের দিকে ভোট আসবেই, সেই মিথ কিন্তু ভেঙে গেছে। এবং আমি দর্শক আপনাদেরকে শোনাই নওশাদ সিদ্দিকী গতকালকে রেজাল্টের পরে কি বলেছেন। দর্শক আগে শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। বছরের শেষ দিনে একটা খুশির খবর। ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে। 6-0-তে পরাজিত হয়েছে, আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম, হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে, বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল
তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে। আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল, আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন, যাদের প্রচেষ্টায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কি পরিকাঠামোগত ডেভেলপ হওয়ার দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি। এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সিন্ডিকেট হাব তৈরি করার চেষ্টা করেছিল, এটাকে যে সিন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি, সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি, সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনলেন নওশাদ সিদ্দিকী খুব উজ্জীবিত। বছরের শেষ দিনে এরকম একটা খবর এসছে তাদের জন্য, বা এরকম একটা রেজাল্ট হয়েছে তাদের জন্য, খুবই উজ্জীবিত এবং এটাকে পাথেয় করে হয়তো তারা আগামী নির্বাচনে লড়ার চেষ্টা করবেন এবং সেটাই শুনলাম তার বক্তব্যে। এবং শুধু নওশাদ সিদ্দিকী না, এটা একটা বিরাট বার্তা এবং সংখ্যালঘুদের কাছেও একটা বিরাট বার্তা যে ফুরফুরা শরীফে যদি এইরকম রেজাল্ট হতে পারে, যদি ফুরফুরা শরীফের এলাকার লোকজনেরা যারা গার্জেন যদি তারা এইরকম একটা প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে আমরা কেন এরকম অন্ধের মতো অন্ধভক্ত হয়ে কেন বসে থাকবো? ফুরফুরাতে যখন এরকম পরিবর্তন আসতে পারে, যখন তাদের মধ্যে চেতনা আসতে পারে, সেটাও আমাদেরকে ভাবতে হবে যে কেন ফুরফুরা শরীফের লোকজনেরা, মানে মাদ্রাসার পরিচালন কমিটি, বুঝতে পারছেন, সব গার্জেনদের ভোট। এবং অনেকে বলেন তো যে মানে পঞ্চায়েত যে ভোট সেটা তো তৃণমূল কংগ্রেসই তো, মানে তৃণমূল কংগ্রেস ওখানেও হেরে যাওয়ার কথা, সেটা জোর করে আদায় করা হয়েছে এবং মামলা টামলা তো হয়েছে, আপনারা জানেন। ফলে এটুকু হয়তো অনেকে বুঝবেন যারা বোঝেননি সংখ্যালঘু সম্প্রদায়ের, যে মানে নিশ্চয়ই যারা এখনো অন্ধভক্ত হয়ে রয়েছেন তারাও নিশ্চয়ই বুঝবেন বা ভাববেন যে ফুরফুরা শরীফে এরকম রেজাল্ট কেন হলো। তাহলে ওখানকার মানুষ কোন ভাবনা থেকে মানে উল্টো দিকে ভোট দিচ্ছেন, আর আমরা এখনো কি ভেবে বসে রয়েছি? সত্যি কি এই শাসক সংখ্যালঘুদের সে অর্থে করে উন্নতি ঘটিয়েছে, নাকি ভয় দেখিয়ে শুধু ভোটটা আদায় করার চেষ্টা করে যাচ্ছে? তারাও নিশ্চয়ই ভাববেন। আর এই ভাবনা থেকেই হয়তো আমার মনে হয় আগামী দিনের রেজাল্টে অনেক হেরফের হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের যে মানে বিরাট ভরসার জায়গা সংখ্যালঘু ভোট, আর মনে হয় সেটাও ভেঙে যাবে। ফলে দর্শক অনেক কিছু দেখা রয়েছে, জানা রয়েছে, বোঝার রয়েছে। যাই হোক, আজকের দিনটা আমি চেষ্টা করবো আরো কিছু খবর আপনাদের সামনে আনার। এখন একটু মানে অনুষ্ঠান বাড়িতে রয়েছে, এখান থেকে ফিরে হয়তো সন্ধ্যার দিকে বিশেষ করে আরো ভিডিও সামনে আসবো। দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর যে রেজাল্ট হলো ফুরফুরা শরীফে, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।